একদিন পর আজকে আমি আমার নানা বাড়ি আসলাম, মানে আমার নানা বাড়ি। অনেক দিন না, কয়েক বছরই মনে হয়ে গেছে নানা বাড়ি আসা হয় না। আজকে একটা দরকার, মানে মামার সাথে অনেকের একটা ছোটখাটো পরামর্শের ব্যাপার ছিল, এর জন্য নানা বাড়ি গেছিলাম, তাও বিকেল বেলা গেছি। আমার নানা বাড়ি হচ্ছে ইলাইপুর, যারা খুলনায় আছেন রূপসা ইলাইপুর ওইটা হয়তো চেনবে। আমি আসার খবর শুনে সবাই খুব খুশি, মানে আর বিকেল বেলা আইছি, তারপরেও আমার মামি জোর করে ভাত খাবে। 4টের সময়, 4:30-র সময় কে ভাত খাই, 3টার সময় ভাত খেয়ে গেছি। আর এই যে চিংড়ি মাছগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমার মামার আবার চিংড়ি মাছের ব্যবসা আছে। চিংড়ি মাছ সবসময় আমার নানা বাড়িই থাকে, হাতে গরুর মাংস ছিল, ইলিশ মাছ ভাজি ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, ডিম ছিল। বিকেলবেলা ভাত খেয়ে গেছি, কে ভাত খায়? আমার মামি তো নাছোড়বান্দা, মানে আমার মামিটা অনেক ভালো। আর আগে বলিনি, আমার হচ্ছে একটাই মামা, একটাই খালা। মানে আমার মারা হচ্ছে 3 ভাই বোন, একটা মামা একটা খালা। আর চলেন আজকে আমার নানা বাড়িটা আপনাদের ঘুরে দেখায়, যদিও আমার ছোটবেলার নানা বাড়িটা এরকম না। আর সত্যি কথা বলতে কি জানেন, আমার নানা বাড়ি আসতে মোটেই ভালো লাগে না। একটা সময় নানা বাড়িই ছিল আমার সব থেকে পছন্দের জায়গা। আমার নানা মারা যাওয়ার পর আমি এই বাড়ি এসে 5 মিনিটও দাঁড়াতে পারি না, আমার খুবই খারাপ লাগে। আমার নানা আমারে খুব খুব ভালোবাসতো, আর আমার নানারও আমি খুব ভালোবাসতাম। আমার পছন্দের তালিকায় যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার পছন্দের তালিকায় কিছু মানুষের নাম বলো, প্রথম স্থানে আমার নানার নাম থাকবে। আমার নানারে আমি এখনো ভুলতে পারি না। আর এর জন্য আমি মানে বছরের পর বছর হয়ে যায় আমি নানা বাড়ি যাই না। নানা বাড়ি গেলে আমার খুব খারাপ লাগে। আমার নানার মানে চেহারাটা সবসময় আমার চোখের সামনে ভাসে ওঠে, আমার মানে খুবই খুবই কষ্ট হয়। এর জন্য আমি নানা বাড়ি কোনো সময় যাইতে চাই না, মানে প্রয়োজন ছাড়া কখনো যায় না, কিন্তু গেলে সবাই খুব খুশি হয়। আর এই যে সামনে যে ঘরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কি ভাড়া দিয়া, মানে ছোট ছোট ঘর ভাড়া দিয়া। এই ইলাইপুরের এইখানে হচ্ছে কি মাছের কোম্পানি আছে, ওই যারা কোম্পানিতে কাজ করে ওরা হচ্ছে কি ভাড়া নেয়। ছোটবেলা নানা বাড়িটা কিন্তু এরকম ছিল না, অন্যরকম ঘর ছিল। যাই হোক, এখন তো এরকম আছে সেরকমই দেখা। আর এইটা হচ্ছে আমার নানির নামাজের রুম। এই বিল্ডিংটা টোটালি 4 তলা হবে, 2 ইউনিটের, কিন্তু এখনো ওইভাবে কমপ্লিট হয়ে পারি না। আর আমার মামা হচ্ছে বিজনেসম্যান, বিজনেসে তো আপ ডাউন থাকবে, এর জন্য আস্তে আস্তে আর কি করতেছে। আর জনসংখ্যাও তো বেশি না, একা ভাই। আর আমি আসছি দেখে আমার নানি এত খুশি, মানে সবচেয়ে নানা বাড়ি গেলে নানি হলো সবাই খুশি হয়, মামা মামি নানি। নানি বেশি খুশি, দেন আমার নানি কিরম করে হাসতেছে, মানে আমার নানি আমার ছেলেরে পাইলে আবার অনেক খুশি হয়। এই পাশে টাইলসের মিস্ত্রি এসে টাইলস রেখে গেছে, তার জন্য নাস্তা নিয়ে যায়, দেখতেছে কি ইচ্ছে চলে গেছে। আর মানে বিকেলবেলা ভাত না খাই ছাড়বে না, ভাত খাইতেই হয়েছে অনেকের। আর এই হচ্ছে উপরতলা, মানে উপরতলাও এখনো কাজ শুরু করেনি, মানে টোটালি কোনো কাজই কমপ্লিট হয়নি, এজন্য সুন্দর করে দেখাতে পারলাম না। আর ওইটা হচ্ছে আমার মামাতো বোন। আর এই যে এই ঘরগুলো তো ভাড়া দেওয়া ঘর, আপনাদের আগেই বলেছি। এই পাশে যে টাইলসগুলো আনা হয়েছে ওইগুলো আবার আমার মামা আমারে দেখাচ্ছিল। আর আমরা যে মিষ্টি নিয়ে গেছি, সেই মিষ্টি আবার আমার ছেলে খাচ্ছিল, অনেক খুব ভালো মানেরই মিষ্টি নিয়ে গেছে। মিষ্টিটার ভিডিও করা হয়নি, মানে মনে নেই, ঠিক আছে। আর আমার জামাই বুঝছেন, আলহামদুলিল্লাহ, যে এই জায়গায় যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছুই নিয়ে যায়। তা এই টাইলসগুলো মামা আমারে দেখাচ্ছিল যে টাইলসগুলো কিরম হয়েছে। আমি বলছি হ্যাঁ ভালো হয়েছে। এই ইউনিটটা মানে নিচতলা তো, খুব ভালো মানের কিছু দেবে না, কারণ নিচতলা কমপ্লিট করে ভাড়া দিয়ে তারপর আবার দোতলা, মানে এইভাবেই করবে। আর বিকেলে আসার সময় ভাত খেয়ে গেছি বাসাতে, তারপরে ভাত খেয়েছি, তারপরে আবার সেমাই বিস্কুট চা এত কি খাওয়া যায়। আর দেখেন এই হচ্ছে আমার মামা, আর আমার মামা আর আমার ছেলে কি কষ্টি করছে। তারপরে সবাই টাটা বাই বাই করে এই যে হচ্ছে ইলাইপুর মোড়, আর এই মোড়ের যে লাইনের যে দোকানগুলো সবগুলোই হচ্ছে আমার নানার করে যা, মানে আমার মামারা। এখন কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।